আচ্ছা, পেট্রোল ডিজেলের দাম এখন কেন বাড়ছে? ইউএস ইরান ওয়ার তো শুরু হয়েছে সেই ফেব্রুয়ারিতে, আর স্ট্রেট অফ হরমুজ বন্ধ সেই মার্চ থেকে। দেখো, গত কয়েক মাসে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম $70 পার ব্যারেল থেকে লাফিয়ে $122 পার ব্যারেল অব্দি পৌঁছে গেছিল। যেখানে সারা বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া ছিল, সেখানে ভারতে কিন্তু তেলের দাম বাড়েনি, কারণ ওটা ফ্রিজ করা হয়েছিল। যার কারণে দেশের অয়েল কোম্পানিগুলো যেমন ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, এইচপিসিএল মেজর লসে চলছিল। পেট্রোলে 26 রুপিস পার লিটার আর ডিজেলে অ্যারাউন্ড 81 রুপিস পার লিটার লস হচ্ছিল তাদের। সব মিলিয়ে দিনে প্রায় 2400 কোটি টাকারও বেশি লস হচ্ছিল। এবার এই ক্ষতি সামাল দিতে গভর্নমেন্ট থেকে এক্সাইজ ডিউটি কমানো হয়েছিল, কিন্তু তখনও কোম্পানিগুলো লসেই চলছিল। এবার এখন সরকার পেট্রোল আর ডিজেলের দাম 3 টাকা বাড়িয়ে দিয়েছে, সিএনজির দামও বেড়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ আমরা জানি যে পেট্রোল আর ডিজেলের দাম বাড়লে ট্রান্সপোর্ট কস্টলি হয়ে যায়, আর ধীরে ধীরে সব জিনিসের দাম বাড়তে থাকে। এবার এখন অনেকেই বলছেন যে ইলেকশনের জন্য পেট্রোল ডিজেলের দাম ফ্রিজ করা হয়েছিল এবং সরকারের তরফ থেকেও আশ্বাস দেওয়া হয়েছিল যে দাম বাড়ানো হবে না। কিন্তু ইলেকশন শেষ হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়তে পারে। এবার তোমার কি মনে হয়, গভর্নমেন্টের কি ট্যাক্স কাট করে এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করা উচিত, নাকি এইবারও জাস্ট সাধারণ মানুষকেই সাফার করতে হবে? আমাকে কমেন্টে জানিও। আর এরকমই ইনফরমেটিভ ভিডিওস দেখতে হলে আমাকে ফলো করে নিও।